হ্যালো ইলাস্ট্রেশন ট্রেডার, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ডিরাইভ সার্ভারের অ্যাকাউন্টটাকে MT5-এ অ্যাড করবেন এবং MT5-এর যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে আপনি ডলারটা কিভাবে ট্রান্সফার করে ট্রেড করবেন, এই প্রসেসটা আমি আজকে দেখাবো। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আর যাদের অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে ডিরাইভে, তারা এই ভিডিওটা দেখতে পারেন। এখানে আমি অলরেডি আলোচনা করছিলাম যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং সিনথেটিক অ্যাকাউন্ট মানে V75 যে ইন্ডেক্সগুলো রয়েছে, ভলাটিলিটি ইন্ডেক্স, বুম অ্যান্ড ক্র্যাশ, এগুলোতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটা আমি কিন্তু এই ভিডিওর ভিতরে ডিটেলসে বলছি। তো পুরো ভিডিওটা দেখবেন এখান থেকে। এই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো এবার আসি যে আপনারা কিভাবে এই ডিরাইভ সার্ভারে অ্যাকাউন্টটাকে MT5-এ অ্যাড করবেন। ওকে, আমি যদি এখন ব্রাউজারে যাই, এখানে আমার ব্যালেন্স দেখতে পারতেছেন যে $338 মতো রয়েছে। সো আমি এই ব্যালেন্সটাকেই আমার যে MT5-এর অ্যাকাউন্ট রয়েছে সেখানে ট্রান্সফার করব। তো ফার্স্ট অফ অল আপনি এই উপরে দেখেন, এই পাশে আপনার 3 ডট লাইন্সের মতো একটা অপশন দেখতেছেন, সেখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর প্রথমে আপনার ব্যালেন্স তো এখানে থাকবে না। আপনার অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্টটা হয়ে গেলে কীভাবে ডিপোজিট করবেন এই টোটাল প্রসেসটা কিন্তু আমি আগের ভিডিওতেই বলছি, মানে যে ভিডিওটা একটু আগে দেখালাম ওই ভিডিওতেই কিন্তু আলোচনা করছি যে কীভাবে আপনারা ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য জাস্ট ক্যাশিয়ার অপশনে ক্লিক দিবেন, দেন এখান থেকে ডিপোজিট অপশন আছে, ডিপোজিটে ক্লিক দেওয়ার পর আপনি এখানে কোন মেথডে ডিপোজিট করবেন সেই মেথডটা আপনি সিলেক্ট করে ডিপোজিট করে দিবেন। এখানে ওয়েব মানি আছে, স্ক্রিল আছে, নেটেলার আছে, এগুলোর মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন। ওকে, এখন আসি যে আপনারা কিভাবে আপনার যে ডি ট্রেডার অ্যাকাউন্ট বা MT5-এর যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট আপনি কিভাবে ট্রেড করবেন। ওকে, তো এটার জন্য আপনারা এখানে দেখেন এই যে উপরে ডি ট্রেডার লেখা আছে, তো এখান থেকে আপনারা নিচে দেখবেন যে DMT5 নামের একটা অপশন আছে। সো DMT5-এ ক্লিক দেন। তো এখানে আসার পর আপনি রিয়েল ডেমো ডিরাই করতে পারবেন। তো ডেমো অ্যাকাউন্ট করতে চাইলে ডেমো এখান থেকে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারেন। জাস্ট ক্লিক করলে এক ক্লিকে আপনার পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন। ঠিক আছে, এখানে দুই ধরনের অ্যাকাউন্ট হয় আপনারা জানেন, আমি এই ব্রোকারটা ইউজ করি দীর্ঘদিন থেকে। তো এখানে সিনথেটিক অ্যাকাউন্ট রয়েছে, একটা হচ্ছে সিনথেটিক অ্যাকাউন্ট। সিনথেটিক মানে হইতেছে আপনার ওই যে ভলাটিলিটি চার্ট, তারপরে হইতেছে বুম অ্যান্ড ক্র্যাশ, স্ট্যাপ ইন্ডেক্স, তারপরে জাম্প ইন্ডেক্স, এই ইন্ডেক্সগুলোতে আপনারা ট্রেড করতে পারবেন সপ্তাহে 7 দিন ধরেই। তো এই চার্টগুলো কখনো অফ হয় না, এগুলো 24 ঘন্টা সবসময়, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা সবসময় চলতে থাকে। তো এটা একটা। তার একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, এটা আপনার ফরেক্স পেয়ার, তারপরে স্টক ইন্ডিসিস, কমিডিটিস, কারেন্সি পেয়ার, ক্রিপ্টোকারেন্সি যে এগুলো রয়েছে, এই কারেন্সিগুলোতে ট্রেড করতে চাইলে আপনার ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর যদি STP অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এটা তো সেম, এটা আপনার লেভারেজের খালি ডিফারেন্স, আর কিছুই না। এখানে আর কিছুই না, এখানে লেভারেজটা বেশি আর এখানে লেভারেজটা কম। ওকে, তো এই দুইটা অ্যাকাউন্ট একই। আর সিনথেটিক অ্যাকাউন্টটা হইতেছে আপনার ওই যেটা বললাম, ভলাটিলিটি চার্টগুলো আপনি সিনথেটিক অ্যাকাউন্টে পাবেন। তো এখন ডেমো অ্যাকাউন্ট খুলে আপনারা ট্রাই করতে পারেন এবং রিয়েলে আসার পর আপনি এখানে দেখবেন যে আপনার এখানে অ্যাকাউন্ট খোলার অপশন রয়েছে, এরকম অপশন থাকবে, আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে অ্যাড রিয়েল অ্যাকাউন্ট, এখানে এরকম লেখা থাকবে। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে যার জন্য এটা এরকম দেখাইতেছে। তো অ্যাড রিয়েল অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আপনার কাছে জাস্ট পাসওয়ার্ড চাইবে, আপনার MT5-এর যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আপনি সেট করবেন। অবশ্যই মনে রাখবেন, কারণ MT5-এ ঢোকার সময় এটা আপনার লাগবে। তো MT5-এর পাসওয়ার্ডটাতে আপনি জাস্ট ক্লিক দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট অ্যাডে ক্লিক দিলে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপর আপনার একটা লগ ইন আইডি থাকবে, আর সার্ভার আর ব্রোকার এইগুলা আপনার এখানে থাকবে। আর আপনার পাসওয়ার্ডটা আপনি তো জানেনই আপনার পাসওয়ার্ডটা কী। তো সেটা হয়ে গেলে আপনার কাজ কমপ্লিট। এখন আপনারা যেটা করবেন, প্লে স্টোরে চলে যাবেন। আমি এখান থেকে যদি প্লে স্টোরে যাই, আমি মোবাইল দিয়ে দেখাইতেছি যাতে সহজেই সবাই বুঝতে পারে। আপনার পিসি দিয়েও আপনারা সেম প্রসেস, পিসির জন্য পিসি আছে, আপনার কি বলে MT5 আছে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, এখানে এসে আপনি MT5 সার্চ করেন। সো এখানে দেখতে পারবেন যে ফার্স্টেই চলে আসবে MetaTrader 5 নামের একটা অ্যাপস। তো আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টলের প্রসেস তো আপনাদেরকে দেখানো দরকার নেই। সো জাস্ট ইনস্টল করে ওপেনে ক্লিক দিবেন। ওকে, ওপেনে ক্লিক দেওয়ার পর আপনার কাছে এরকম কিন্তু আসবে না, এরকম অপশনগুলো আসবে না। কিন্তু ফার্স্টে আপনি যেটা করবেন, এভাবে এই যে সাইডে থেকে টান দিবেন। টান দেওয়ার পরে এখানে দেখেন যে ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক দিবেন।
সো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আমার এখানে কিন্তু অ্যাকাউন্টগুলো অ্যাড করা রয়েছে, বাট আপনার এখানে কিন্তু অ্যাকাউন্টগুলো অ্যাড করা থাকবে না। আপনি যেটা করবেন যে প্লাস আইকন যে অপশনটা রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক দেন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখানে আপনি ব্রোকারটাকে সার্চ করবেন। আমরা কোন ব্রোকারে কাজ করতেছি? ডিরাইভ। সো ডিরাইভ লেখার পর আপনি দেখবেন যে এখানে ডিরাইভ লিমিটেড অপশন চলে আসতেছে। এই অপশনের উপরে ক্লিক দিবেন। জাস্ট ওয়েট। ওকে, এখানে একটু হ্যাং করতেছে। আচ্ছা, সমস্যা নাই, আমার এখানে কিন্তু ওপেন হয়েছে। এখন আপনি যেটা করবেন, এখানে দেখেন লগ ইনের জায়গায় এই জায়গায় আপনার লগ ইন আইডিটা আপনি তুলে দিবেন। এখন আপনার ওই যে আমরা যে ইয়েতে দেখলাম ডিরাইভের ওইখানে যেটা দেখলাম, আচ্ছা আমি জাস্ট ওইটা কপি করে নিয়ে আসতেছি, তারপর আবার MT4 আসতেছি। ওকে, আপনি খেয়াল করেন এখানে আমাদের লগ ইন আইডি দেওয়া রয়েছে। সো এই লগ ইন আইডিটা আমি এখান থেকে কপি করব। আপনি যদি ড্যামোতে করেন তাহলে ড্যামোটা কপি করবেন, এখান থেকে ড্যামোর এটা কপি করে দিবেন। আর এখানে সার্ভারটা দেখতেছেন ড্যামো, আর রিয়েলের যেটা রয়েছে এটা কিন্তু ডিরাইভ সার্ভার শুধু। সো জাস্ট আপনি এই লগ ইন আইডিটা কপি করে নিয়ে আবার MT5-এ আসবেন। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে দিয়ে নতুন করে MT5-এ ঢুকতেছি। ওকে, এখানে আসার পর আপনি যেটা করবেন, এই প্লাস আইকনে আবার ক্লিক দেন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে ডিরাইভ দেন এখান থেকে আপনি লগ ইন আইডিটা পেস্ট করবেন। লগ ইন আইডিটা পেস্ট করা হয়ে গেলে আপনার পাসওয়ার্ড যেটা আপনার মনে আছে, সেই পাসওয়ার্ড মানে আপনার তো পাসওয়ার্ড দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার সময়, সেই পাসওয়ার্ডটা দিবেন। যখন আপনার ওই যে MT5-এ যে অ্যাকাউন্ট খুললেন, পাসওয়ার্ড দেওয়ার সময় MT5-এর যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। তো দেওয়ার পর আপনার সার্ভারটা সিলেক্ট করবেন। আমি যেহেতু রিয়েল সার্ভার, সো ডিরাইভ রিয়েল সার্ভারে এখানে আমি ক্লিক দিব। অর্থাৎ আমার যেই এটা দেওয়া থাকবে, যেই সার্ভারটা ওই আমরা ব্রাউজারে দেখব যে সার্ভার, ওই সার্ভারটা দিয়ে জাস্ট আপনি সেভ করতে পারেন পাসওয়ার্ডটা, তারপর লগ ইনে ক্লিক দিবেন। লগ ইনে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো আমার অলরেডি লগ ইন করা আছে। এখান থেকে আমি যদি দেখাই, এই হচ্ছে আমার এটা সেভ করা ছিল পাসওয়ার্ডটা। সো অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা রয়েছে। তো লগ ইন করার পর আপনি দেখতে পারবেন এটা আমার সার্ভারের অ্যাকাউন্ট, রিয়েল সার্ভার। তো এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এখন দেখেন এখানে আমার ব্যালেন্সটা 0 ব্যালেন্সটা 0 এটা আপনার আমি উইথড্র করে নিয়েছিলাম। আচ্ছা, তো এখানে আমার ব্যালেন্সটা 0 এখন আমরা কিভাবে এখানে ব্যালেন্সটা অ্যাড করব? এখন আমাদের ব্যালেন্সটা অ্যাড করার জন্য আমাদের চলে যেতে হবে সেই আবার ব্রাউজারে। আসার পর এখন আপনি এখানে দেখেন 3 ডট লাইন্স রয়েছে। সো 3 ডট লাইন্সে ক্লিক দেন। তারপরে এখানে দেখেন ক্যাশিয়ার অপশন আছে, ক্যাশিয়ার অপশনে ক্লিক দেন। তারপরে দেখেন এখানে ট্রান্সফার নামের একটা অপশন আছে। এখানে উইথড্র, ডিপোজিট, উইথড্র, পেমেন্ট এজেন্ট, আর তার নিচে হইতেছে ট্রান্সফার। তো ট্রান্সফার অপশনের উপরে ক্লিক দেন। তো ট্রান্সফারে ক্লিক দেওয়ার পর একটু লোড নেবে। ওকে, এরকম চলে আসবে। এখন আপনার যে US ডলার যে অ্যাকাউন্টটা রয়েছে, এখানে যে মেন অ্যাকাউন্টটা রয়েছে, এখানে আমার ব্যালেন্স রয়েছে $338। তো আমার এখানে ফ্রম হইতেছে এই US ডলার অ্যাকাউন্ট থেকে আমি কোন জায়গায় নিতে চাচ্ছি। সো আমি এখান থেকে নিতে চাচ্ছি সিনথেটিক অ্যাকাউন্টে। আমি চাইলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টে নিতে পারি। ফিনান্সিয়াল হইতেছে আপনার ওই যে ফরেক্স ব্রোকার, ওইটাও আমার এখানে খোলা রয়েছে, ফরেক্স ফেয়ারে ট্রেড করা যায়। সো সেখানে আমি নিতে পারি চাইলে, অথবা সিনথেটিক অ্যাকাউন্টে নিতে পারি। তো আমি চাচ্ছি সিনথেটিক অ্যাকাউন্ট নিব। তো আমি জাস্ট সিনথেটিকের উপরে ক্লিক দিব। এখানে সিনথেটিক চলে আসলো। এখন আপনি কত অ্যামাউন্ট নিতে চান? তো আমি এখান থেকে সাপোজ ধরেন 200 ব্যালেন্স নিতে চাই, $200। আপনি মিনিমাম ট্রান্সফার $1 করতে পারবেন, অর্থাৎ $1 থেকে সর্বোচ্চ আপনি যত করতে চান আপনি করতে পারবেন এখানে ট্রান্সফার। তো আমি 200 করতে চাই। তারপর দেন ট্রান্সফার উপরে ক্লিক দিবেন। তারপর এখান থেকে কনফার্মেশন চাইবে, সো কনফার্ম ক্লিক দিবেন। ওকে, কনফার্ম হয়ে গেলে দেখেন আমার এখান থেকে কিন্তু ব্যালেন্সটা কেটে নিছে এই মেন ব্যালেন্স থেকে। এখন আমার কি হয়েছে, আমার অ্যাকাউন্টে কিন্তু ওরা ডলারটা ট্রান্সফার করে দিচ্ছে। এখন চলেন আমরা MT5-এ গিয়ে দেখি যে আসলে আমার ব্যালেন্সটা কি অ্যাড হয়েছে কিনা। আপনি খেয়াল করেন এখানে আমার 0 ব্যালেন্স ছিল, এখন আমার ব্যালেন্সটা কিন্তু এখানে 200 হয়ে গেছে। আর আপনি খেয়াল করেন এই যে এখানে ব্যালেন্সটা 200 মাত্র অ্যাড হইলো। ওকে, এটা প্রিভিয়াসলি আমি আপনাদের দেখানোর জন্য এটা উইথড্র করে নিয়েছিলাম, তারপরে আবার ডিপোজিট করে আপনাদের দেখালাম। তো দেখেন আপনি ডিপোজিট কিন্তু হয়ে গেছে 200। এখন আমি এখানে চার্ট দেখে অ্যানালাইসিস করে আমি কাজ করতে পারবো। ঠিক আছে, তো এখন আপনি চাচ্ছেন যে আপনি ব্যালেন্স
এখানে প্রফিট করেছেন 200 থেকে 300 বা 500 যে পরিমাণ আপনি ব্যালেন্স প্রফিট করেন না কেন সেই পরিমাণ প্রফিট করছেন। এখন আপনি চাচ্ছেন যে আবার উইথড্র করবেন কীভাবে। ওই তখন সেম প্রসেস আপনারা জাস্ট এখান থেকে ইয়াতে ক্লিক দেন, 3 ডট লাইন্সে ক্লিক দেন, ক্যাশিয়ার অপশনে ক্লিক দেন, তারপর ট্রান্সফারে ক্লিক দেন। ট্রান্সফারে ক্লিক দেওয়ার পর এরকম আসবে। তো দেন আপনি এখানে কী করবেন, উপরে ফ্রমের জায়গা থেকে আপনি সিনথেটিক অ্যাকাউন্টটাকে আপনি অ্যাড করে দিবেন। যেমন এখানে সিনথেটিক অ্যাকাউন্ট, তো আমার সিনথেটিকের $200 আছে, তো আমি নিব হইতেছে এই যে মেইন ব্যালেন্সে। তো এখানে $ডলারের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্ট আমি নিব। তো $ডলার অ্যাকাউন্টে আমি নেওয়ার জন্য ডলারটা এখান থেকে টু-এর অপশন থেকে ডলারটা সিলেক্ট করে দিব। দেন আপনি কত USD নেবেন, ধরেন আমি $5 বা $10 যে পরিমাণে আপনি উইথড্র করতে চান আপনার MT5 থেকে সেটা আপনি এখানে তুলে দিবেন। দেন ট্রান্সফারে ক্লিক দিবেন, এখান থেকে ট্রান্সফারে দিবেন, কনফার্ম দিবেন, আপনার ব্যালেন্সটা এখানে চলে আসবে। সিম্পল প্রসেস। তারপরে এখন আপনার এই ব্যালেন্সটা আপনি কীভাবে আপনার ওয়ালেটে উইথড্র করবেন। ওয়ালেটে উইথড্র করার জন্য এটাও সহজ, ক্যাশিয়ার অপশনে ক্লিক দিবেন, তারপরে এইখানে দেখেন উইথড্র নামের একটা অপশন আছে, উইথড্রতে ক্লিক দিবেন। তারপরে প্রসেসটা মনে হয় না আমাকে দেখাই দিতে হবে। উইথড্র অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আপনার ভেরিফাই মাই রিকোয়েস্ট, তো ভেরিফাই মাই রিকোয়েস্টে ক্লিক দিলে আপনার ইমেইলে একটা যাবে, কী বলো এটা, লিঙ্ক যাবে। সেই লিঙ্কে আপনি ক্লিক দিয়ে আপনি কত উইথড্র করতে চান সেটা দিয়ে কনফার্ম করলে আপনি উইথড্রটা প্রসিড হয়ে যাবে। এটা 24 ঘন্টা বা সর্বোচ্চ 3 দিন সময় নেয়, তার ভিতরে পেমেন্ট করে দেয়। ওকে, তো আশা করি পুরো বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরে যদি কোনো ডাউট থাকে আমাকে মেসেজে বলবেন। আর পরবর্তী ভিডিওতে আমি MT5-এর কীভাবে ইউজ করতে হয়, বেসিক যে সেটিংগুলো রয়েছে সেগুলো নিয়ে ভিডিও আপলোড করব। সেই ভিডিওটা আপনারা দেখবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করে ফেলেন। তো আজকের মতো এই পর্যন্তই থাকছে। আর অনেকের একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে ডিরাইভের অ্যাকাউন্ট খুলতে কি ভেরিফিকেশন করা লাগে। তো আমার পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা এই মুহূর্তে অ্যাকাউন্টটা দেখতেছেন, এই অ্যাকাউন্টটাও ফুল ভেরিফাই না, আমি জাস্ট আইডি কার্ড সাবমিট করছি। তো আপনি আইডি কার্ড বা কোনো কিছু সাবমিট করা ছাড়াও আপনি এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন, উইথড্র নিয়ে কোনো ঝামেলা নাই। আপনার একটা জিনিস মাথায় রাখবেন অলওয়েজ, যে ডিপোজিট যে মেথড দিয়ে করবেন, একাধিক কোনো মেথড ব্যবহার করবেন না ডিপোজিটের ক্ষেত্রে। আপনি যদি ওয়েব মানি ব্যবহার করেন তো ওয়েব মানি দিয়েই করেন, কিন্তু ওয়েব মানির একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, তো আমি সহজভাবে আর যদি বলতে চাই, সেটা হচ্ছে আগের ভিডিওটা আপনারা দেখে নেন। এই জায়গায় যে ভিডিওটা রয়েছে, সিনথেটিকের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম কীভাবে অ্যাকাউন্টটা করতে হয়, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আপনারা একটা ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হতে পারবেন, তো সেটাও আপনারা চাইলে করতে পারেন। আপনার ইচ্ছা, আপনি চাইলে আমার লিঙ্ক থেকে করতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো যে কোনো লিঙ্ক থেকে করে নিতে পারেন। কিন্তু হ্যাঁ, আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে যে কোনো সমস্যা হলে আমি আপনাকে হেল্প করতে পারবো, এবং আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আপনারা ফ্রিতে লাইফ টাইম একটা সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। তো আশা করি আপনাদের জন্য এটা ভালো অপরচুনিটি। সো জয়েন করেন, মানে অ্যাকাউন্ট করেন। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।